আয়েশা আমার নবীজি ডাক দিলেন, হুসাইন, ও হুসাইন, তুমি আমারে 4 বার সালাম দিছো। আমি নবীজি 4 বার সালামি শুনেছি, আমি নবী জবাব দেই নাই একটা মাত্র কারণে, কারণ আমি নবী জানি আজকের সালামটাই তুমি হুসাইনের জীবনের শেষ সালাম। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে গো, নবী গো, ও মায়ার নবীজি, এটা যদি আমি হুসাইনের শেষ সালাম হবে, আপনারে আমি যতবার সালাম দিছি আপনি নবী ততবার সালামের জবাব দিয়েছেন। আপনাকে যতবার আমি স্বপ্ন দেখেছি ততবার আপনাকে হাসি মুখে দেখেছি। আজকে আপনি আমার সামনে সালামের জবাব দেন নাই 4 বার, আপনি আবার আমার সামনে দেখা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে আপনি যদি আমার বিদায় দিবেন, তাইলে 4 বার সালাম দেওয়ার পরে আপনি কেন আসছেন? আমার নবী বলে, হুসাইন, 4 বার আমি সালামটা শুনছি, আমি নবী জানি আজকে তোমার জীবনের শেষ সালাম। এই জন্য আমি নবী তোমার নানা জান চাইছি, বারে বারে আমার নাতি আমার সালাম দিব, আমি ইচ্ছে মতো নাতির সালাম শুনব। এবার হুসাইন 2টা চোখের পানি সাইরা দিছে রে, ডাক দিয়া কয়, না না ভাই, তাইলে আপনি আমার এই জীবনে যত সালাম দিছে, আপনি আমার দেখা দিছেন হাসি মুখে আসিয়া, আজকে কেন নানাজি চোখের পানি ফালাইয়া দেখা দিছেন গো? আমার নবী বলে, না না ভাই, তুমি যে আর আমার রওজায় আসার সুযোগ পাইবা না, এই জন্য আমি তোমার চোখের পানি ফালাইয়া বিদায় দিয়েছি। আমার নবী স্বপ্নে যখন হুসাইনকে বললেন, আলবিদা ইয়া হুসাইন, আলবিদা, 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 যেই মাত্র এই কথাগুলা বলছে রে, ইমাম হুসাইন নানা গো কইয়া ঘুম থেকে লাফ মাইরা বৈশা গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন মনে মনে ভাবেরি, নানার রওজায় আর আসা হবে না, কেমন একটা হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে, আমার শাহাদাতের ঘটনা বলতে বলেছেন, এই জন্য আমি আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নানার স্বপ্নে দেখা ঘুম থেকে জাগ্রত হইয়া কাঁদতেছে, হাকিরি সালাম লন, উভয় আমার নানা জান কইয়া কান্দে। এবার হুসাইন বলেন, আমি আমার মার রওজা মুবারাকায় যাব গো। এবার ইমাম হুসাইন তার মা দক্ষিণী খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা মুবারকে গেছে, যাইয়া ডাক দিয়া গো, আম্মা গো, আম্মা গো, আম্মা গো, তোমার হুসাইন আসছে তোমার রওজায়। এবার মা মা কইয়া বিদায় চাইতাছে, মার কোন সারা আর হুসাইন পাই না। নানার রওজায় যেমনে ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন, মা ফাতেমা রওজায় ঘুমাইয়া গেছে, যেই মাত্র ঘুমাইয়া গেল গো, ইমাম হুসাইন বলেন, আমি আমার নানাজির যেইভাবে স্বপ্নে দেখেছি, আমি এমন ভাবে স্বপ্নে দেখতেছি আমার মা ফাতেমা আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার ইমাম হুসাইন তাকায়া দেখে গো, আমার মা ফাতেমা ইমাম হুসাইনের সামনে আসছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আম্মা, ও আম্মা গো, নানা আমারে চির বিদায় দিয়েছে। ও আম্মা, আমার নানা আমার চোখের পানি মুবারক ফালাইয়া ফালাইয়া বিদায় দিছে গো, আর আপনি আমার জনম দুঃখিনী মা হইয়া আপনি আমারে কেন হাসি মুখে বিদায় দিতেছেন, তার কারণটা কি গো আম্মা? ও আম্মা, নানা চোখের
পানি ফালাইল, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা তোমার নানা তো তোমাদেরকে অনেক ভালোবাসে, আমি জানি এত রাত্রে কথাগুলো ভালো নাও লাগতে পারে, এই জন্য ভালো যদিও না লাগে এই কথাগুলোর সাধারণ ভাবে নিয়েন না। যেই হুসাইন সেই দিন যেই সম্মুখীন হয়েছিল সে বুঝে ওই দিনগুলা কত কঠিন ছিল। মা ফাতেমার ডাক দিয়ে কই, আম্মা নানা বিদায় দিল চোখের পানি ফালাইয়া, তুমি কেন চোখ হাসতে হাসতে আমার বিদায় দিতেছো? এবার মা ফাতেমা ডাক দিয়া বলে, ও হুসাইন তোমার নানা তোমাদেরকে বেশি ভালোবাসে, এই জন্য চোখের পানি ফালাইয়া বিদায় দিছে। ইমাম হুসাইন কয়, আম্মা আপনি কি আমাকে ভালোবাসেন না? কয়, হে বাবারে বাসি। তাইলে আপনি হাসতে হাসতে কেন বিদায় দিতেছেন? নানা দি আখিরি বিদায় দিছে চোখের পানি মোবারক সারিয়া। মা ফাতেমা কয়, হুসাইন মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, মা তুমি কেন হাসছো গো? মা ফাতেমাকে, আব্বা আমি কেন হাসতে হাসতে বিদায় দিতেছি জানোনি? একটা মাত্রই কারণ। কই কি কারণ? ওই একটা মাত্র কারণ, আমি মা ফাতেমা এমন একজন মা, এমন একটা সন্তান আমার গর্বে আল্লাহ দান করছে গো। তুমি হুসাইন যখন শহীদ হইবা, আমি এমন একটা সন্তানের মা, যেই সন্তানের গলার রক্তের ফুটার কারণে ওই আমার জীবনে আমি অনেক চোখের পানি দেখছি। নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমি তোমার হাসি মুখে কেন বিদায় দেই? আজকে সরে যাও রে হুসাইন, কারণ তোমার গলা থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে রে, আমার নানা জানে কোটি কোটি উম্মত হাসরের ময়দানে নাজাত পাইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। সেই ভাঙ্গাতনের বিরুদ্ধে কথা বলা হয়। মা ফাতেমা বিদায় দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা তিনি কারবালায় গেলেন। শুরু হয়ে গেল ইতিহাস, শুরু হয়ে গেল ইতিহাস শুরু হয়ে গেছে। আমার নবীর নাতি যখন কারবালায় যাবেন, নবীর নাতিকে আগায়া নেওয়ার জন্য ইবনে জিয়াদের একজন প্রধান সেনাপতি যার নাম হলো হুর, ওই হুর আসছে ইমাম হুসাইনকে ভুল পথে নেওয়ার জন্য। ভুল পথে ওই আসিয়ার রাস্তা না আনিয়া আনোয়ারার রাস্তায় লইয়া গেছে মনে করেন। এইভাবে ওই কর্ণফুলীর ব্রিজ থেকে ভেজাল লাগাইয়া দিছে। ইন্দিমিন টাইমে আমার মনে হয় আনোয়ারাতে একটা মাহফিল আছে ডিসেম্বরের 12 তারিখে, আরেকটা মনে হয় কর্ণফুলীতে দাওয়াত থাকতে পারে, 13 তারিখে মনে দাওয়াত আছে। এই জন্য কথাগুলো বলছি। ইন্দিমিন টাইমে আমার নবীর নাতি হুসাইন যখন কারবালায় গেছে, হুর আসছে ইমাম হুসাইনকে নেওয়ার জন্য। লিগেল পথ নেই নাই, ইবনে জিয়াদের এলাকার দিকে নিয়ে গেছে রে বাবা। হুরে ডাক দিয়া গাই, হুরে ডাক দিয়া কয়, হুসাইন আমি আপনারে আগায়া নিতে আসছি, আপনার মস্কের ভিতরে পানি আসেনি, আমারে একটু পানি দেন না। এবার ইমাম হুসাইন গুড়া থেকে নামিয়া নিজের মস্কের যত পানি ছিল সব পানি হুরের মুখের মধ্যে ঢাইলা দিছে, আবার অতিরিক্ত পানি দিয়া গোসল করাইয়া দিছে। মহৎ অথচ নিজের ঘরের মধ্যে পানি শূন্য হয়ে গেছে। হুর যখন আগায়া নিতে নিতে রে ইবনে জিয়াদের এলাকায় লইয়া গেছে, এবার হুরে ঘরের ভিতরে যাইয়া মনে মনে কল্পনা করে, হায় রে আমার ইবনে জিয়াদ পাঠাইছে। ইতিহাস জানতে হবে, 72 জন শহীদের 72টা ঘটনা আছে, বলতে গেলে 72 ঘন্টার প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি ডাবল একটু নতুন নতুন কিছু নামের শাহাদত বলবো, নতুন নতুন শাহাদত জানার দরকার আছে। এই জন্য ঘরের ভিতরে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ইবনে জিয়াদে কাকে ভুল পথে আনতে বলছে, আবার ইবনে জিয়াদে কার জন্য ফুরাতের পানি বন্ধ করছে। যে হুসাইন আমারে তৃপ্তি সহকারে পানি পান করাইছে, আবার আমারে ইচ্ছে মতো পানি দিয়া গরমের মধ্যে মাথা ভিজাইয়া দিছে, আমার হুসাইনকে কেন এখানে বিপদে ফেলাইলো? উমর নামে একজন
ওই ইবনে জিয়াদের সেনাপতি আয়েশা ডাক দিয়া বলে, হুসাইনকে আগায় আনছো কারবালায়, এখন তুমি হাতের মধ্যে যুদ্ধের অস্ত্র নাও না কেন? তোমাকে ইবনে জিয়াদ বলেছে ইমাম হুসাইনের সঙ্গে তুমি জিহাদ করার জন্য। এবার এই হুরে উমরে ডাক দিয়া বলে, উমর, যেই কারণে ইমাম হুসাইনের সঙ্গে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো কি বন্ধ করা যায় না? এই হুরের এই কথার দ্বারা প্রমাণ হয় এই ইমাম হুসাইনের পানি পান করাটা ইমাম ওই হুরের অন্তরের ভিতরে ধাক্কা লাগছে। কথা কোনা ঠিক না? এই জন্য ওই হুরে ডাক দিয়া কই, উমর, এই ভেজালটা কি ভাঙ্গা যায় না? উমর ডাক দিয়া বলে, ওই নবীর দ্বিতীয় সাহাবাদের মধ্যে দ্বিতীয় সাহাবী না, কিন্তু এটি ওই ইবনে জিয়াদের গ্রুপ একটা উমর ছিল। আর উমর তো থাকবেই, উমর থাকবে, হুর থাকবে, ইবনে জিয়াদ থাকবে, ওরা তো সবাই মুসলমান ছিল। কথা বলে না ঠিক কিনা? নামই তো বোঝা যাচ্ছে ওরা কি মুসলমান ছিল, ওরা মুনাফিক মুসলমান ছিল। হুরে ডাক দিয়ে কয়, উমর, আমি ইমাম হুসাইনকে মারতে যাব না। কয়, তুমি যদি মারতে না যাও তাহলে ইবনে জিয়াদ তোমারে মাইরা ফেলাইব। এরপরে ওনার হাতের মধ্যে অস্ত্র নিছে। ইবনে জিয়াদ মনে করছে, যাক, আমার প্রধান সেনাপতি দিয়া ইমাম হুসাইনকে ঘায়েল করবো। ইমাম হুসাইনের বরাবর এই হুরে তলোয়ারটা নিয়ে ইমাম হুসাইনের কাছে যখন যাচ্ছে, তখন শহরবান ডাক দিয়ে কয়, স্বামী, ও স্বামী, যেই লোকটা আপনাকে ভুল পথে এখানে আইনা বিপদে ফেলাইছে, এই লোকটাই আপনাকে মারতে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসতেছে। ইমাম হুসাইনকে, শহরবানু, হুর হলো তোমার জন্য পরপুরুষ, তুমি তাঁবুর ভিতরে গিয়ে পর্দা করো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে পাকে পাঞ্জাতনের ভিতরে পর্দা আছে না নাই? পাকে পাঞ্জাতনের ভিতরে সোহাদায়ে কারবালার ভিতরে নামাজ আছে না নাই? সোহাদায়ে কারবালার ঘটনার ভিতরে ঈমান আছে না নাই? আজকে আমি এই দক্ষিণ এশিয়ার আমি বরাবর শুনেছি এই এলাকার অনেক মা বোন নাকি এই সোহাদায়ে কারবালার মাহফিলের খুব ভক্ত। এই জন্য আমার মা বোন আজকে আছে কিনা? মানে কোন দিক করে বসার জায়গা আছে? মানে পর্দা আছে, মানে এমনি বসার জায়গা আছে। আমার মা বোন যদি আয়সা থাকে, আমি বলবো কারবালা শুধু ঘটনা শুন না, চোখের পানি ফেলাইবেন না, বরং কারবালার যে নীতি নির্ধারিত আদর্শ আছে, যে চেতনা আছে, এই চেতনাকে আমাদের হৃদয়ে লালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম হুসাইনকে, শহরবানু, হুর তোমার জন্য পরপুরুষ। আর আমার দেশের নারীরা, আমার দেশের মা বোনরা দেখা যায় পহলা বৈশাখ আসলে মাশাল্লাহ এরি ক্ষেতের কোনায় বট গাছের গোড়ায় পাওয়া যায় পান্তা বাতার ইলিশ মাছ লইয়া। এই আওয়াজে মানি না, শেষ পাইতে হুঙ্কার দিয়া বলো ঠিক না বেটে? এই সমস্ত নাজেহাল চেতনাকে দাফন করে দিতে হবে সোহাদায়ে কারবালার আদর্শের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেটে? আমি প্রায় মাহফিলেই বলি, এইগুলা বন্ধ করা লাগবে। মা, এই মা, আমিও একটা মায়ের সন্তান। আমার গাড়ি ওই দিন ভাঙ্গার পরে আল্লাহ রহমতে আমি আবার একটা এক্সকরোলা লইছি। ওরা ভাঙ্গে আর আমি কিনি। এক্সকরোলা নেওয়ার পরে বাড়িতে যখন আমার গাড়িটাকে ঢুকলো, নতুন গাড়ি সবাই তো দেখতে আসে, যখন ঢুকলো অনেক মানুষ চাইতেছে এটার ভিতরে বসার জন্য। আমি বলছি তোরা চুপ কর। ড্রাইভাররা বললাম যে আমাকে চাবিটা দে। চাবিটা দেওয়ার পর আমি কিন্তু আবার ড্রাইভিং পারি মোটামুটি। হ্যাঁ, তখন আমি ড্রাইভিংয়ের বরাবর সেই চাবিটা দিয়ে তালাটা খুলে ভিতরে বসলাম। বৈশা ভিতরে লাইটটা জ্বালাইলাম, ভিতর গরুর ভিতরে গেলাম, যাইয়া বললাম, আম্মা একটা কথা আছে। কয় কি? আসেন। রাতের বেলায়, সন্ধ্যাবেলায় আম্মারে নিয়ে গেলাম গাড়ির কাছে, নিয়ে দরজাটা আমি যে সিটে বসি, আম্মারে বলছি, আম্মা আমি এখানে বসে মাহফিলে যাব, বিভিন্ন জায়গায় ঘুরবো, আপনি আমার মা, আমার জান্নাত, আপনি এই জায়গাটা ভিতরে বসেন, বসে উদ্বোধন করে দেন। এরপরে আম্মা বসলো, গাড়ি আমি নিজে স্টার্ট করলাম, 1 কিলোমিটার ঘুরাইয়া আম্মাকে ঘুরাইয়াই না আবার বাড়িতে নামাইলাম। আমি তাহিরি হইলাম সেই মায়ের সন্তান। তোমার পায়ে ধরে বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, এই সুহাদায়ে একটু ইকুলেটার দিয়ে দেন। এই সুহাদায়ে কারবালা থেকে আজকে বাড়িতে গিয়ে মার কদমে তুমি ধরবা, দইরা বলবা, মা
তাহিরি বলেছে, তাহিরির জন্য সারা বাংলাদেশের মানুষ যেন একটা আলাদা পাগল পাগল ভাব দেখা যায়। সে বলছে তার নাকি এলেমের জন্য নাই, তার নাকি কণ্ঠের বাহাদুরি নাই, তার নাকি রূপের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আছে, সেই বাহাদুরি হলো মা দুঃখিনীর দোয়া। ওই মা, তুমি আমাকে আশিয়ার মানুষ, পটিয়ার মা, পটিয়ার মা, আশিয়ার মা, কর্ণফুলীর মা, চট্টগ্রামের মা, তুমি আমাকে দোয়া করে দাও। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? সেই দোয়া আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা। নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো মনে করেছিলাম এত রাত্রে মানুষ মনে হয় ঘুমিয়ে যাবে। আমি তো দেখতেছি যতই রাত্র হচ্ছে আবার যেন মানুষ ঘর থেকে ফিরে ফিরে আসতেছে। মাঠে তিল ধারণার জায়গা নেই। চট্টগ্রামের ইতিহাস আমি বুক ফুলিয়ে বলতে পারি, এই চট্টগ্রাম পটিয়া কর্ণফুলীর ইতিহাস মনে হয় যেন বাংলাদেশের ইতিহাস। রাত্র 3টার পরে হাজারো হাজারো মানুষের উপচে পড়া ঢেউ, সুহাদে কারবালা, দক্ষিণ এশিয়ার মাহফিল, হুঙ্কার দিয়ে হাত তুলে বলুন ঠিক কি না? সন্দেহ আছে? একটা মানুষের দোয়ায় কি আমাদের গুনাহ মাফ হবে না? একটা মানুষের দোয়া কি কবুল হবে না? এই জন্য মাকে বলি, মা, এই মা, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা কি চলবে? এইগুলো সব বন্ধ করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। সামনে যাবো আর একটু, নাকি ফালায় যাবেন গে? কারবালায় যাওয়ার আগে তো বহুত মুনাফিক পলাই গেছিল। আপনারা কি যাইবেন গে? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হ্যাঁ, হুসাইনি মুসলমান। এই শরীফ মিয়া দাঁড়াও, এই যে মুখে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ করবেন না? আজকে প্রায় দুইটা লোকের দাড়িওয়ালা বানাই দিয়া যাবো ইনশাল্লাহ। আশের মাহফিলে চারা লাগাই দিয়া যায় প্রতি বছর, দুইটা করে দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা। কে কে মুখে দাড়ি রাখবেন নিয়ত করে রাখেন, আমি শেষ বেলায় ধর্ম। কষ্ট হবে আপনাদের? আমারও তো অনেকে অনেক ধরনের বকাবকি করে, অনেক ধরনের কথা বলে। আমার দ্বারা নাকি সুন্নিয়ত অনেক নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আমারে বলে, আমি শুনে খুব হাসি পাই। যারা বলে এরা ঘরের কোনায় বসে বলে, এদেরকে কেউ চিনারও টাইম নেই। কথা কম ঠিক কিনা? এই জন্য বলবো, যতদিন বেঁচে থাকি সুন্নিয়তের পক্ষে, পাঞ্জাতনের পক্ষে লড়তে চাই। আমার সাথে কি আপনারা একমত? আল্লাহু আকবার। জবানটা ছাইড়া দিয়া বলেন আর জোরে আল্লাহু আকবার। আহা, নামটা কি বলছিলাম? হুর। নাম কি? নাম কি? আরো জোরে। হুর। মুসলমান না হিন্দু? কথা বলো, মুসলমান না হিন্দু? বুঝেন তো? শহর বানো তাবুর ভিতরে গিয়া ঢুকলো, আর হুরে তলোয়ার লইয়া ইমাম হুসাইনের সামনে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুর তুমি কেন আসছো? হুরে ডাক দিয়ে কয়, ইয়া হুসাইন, আমি বড় ভুল করে ফেলাইছি। আগে যদি জানতাম আপনাকে আগায় আনলে ওরা এইভাবে আপনাকে পানি বন্ধ করে দিবে, আমি কোনোদিন আনতাম না। তবে আমি ভুল করেছি। যেই হুসাইন নিজের পানি নিজে পান না কইরা আমার তৃষ্ণা, বুকের তৃষ্ণা নিবারণ করে দেয়, সেই হুসাইনকে পানি বন্ধ করে দিছে, এটা আমি হুর মানতে পারি না। তো তুমি এখানে কেন আসছো? আমি আসছি আপনার কদমে ক্ষমা চাইতে। ক্ষমা চাওয়ার পরে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো যারা আপনার জন্য পানি বন্ধ করছে আমি তাদের সাথে যুদ্ধ করব। আর দেখছেন নি কি সূত্র লাগাই দিছে? এবার হুরে হাতের মধ্যে তলোয়ার নিছে, নিয়ে বলতেছে, ইয়া হুসাইন, শুধুমাত্র আমাকে অনুমতি দেন, শুধুমাত্র আমাকে অনুমতি দেন, আমি তাদের সাথে যুদ্ধ করব। যেই মাত্র এই কথা বলছে, বলার সাথে সাথে এবার হুর একটা দৌড় মারছে ইবনে জিয়াদের বরাবর। ইবনে জিয়াদের লোকেরা কয়, এই হুর তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয় নাই, তোরা যেই আওলাদের জন্য পানি বন্ধ করছো সে কেমন জানোস? না, আমার যখন তৃষ্ণা লাগছে
আমার বুকের তৃষ্ণা তার নিজের পানি দিয়ে নিবারণ করে দিছে। আর যেই হুসাইন আমাকে এত বড় ভালোবাসা দেখাইলো, সেই হুসাইনকে ভালোবাসা যায় কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধরা যায় না। আজকে আমি হুসাইনের পক্ষে, তোদের বিরুদ্ধে অস্ত্র ধরা না। আরো জোরে বলেন না ঠিক না বেঠে? এবার দেখবেন ইতিহাসের পাতা খুললে দেখবেন সর্বপ্রথম দেখবেন 72টা শাহাদাতের তালিকায় হুরের নামটাও স্থান পাইছে ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে। আর যেরকম আল্লাহু আকবার, হুর শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের সন্তান যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা ওরা তো যুদ্ধ লেগে গেছে, এখন আমারে আটকে রেখেন না। আমি জানি ওরা আপনাকেও মেরে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। ও আব্বা, আপনি আমাকে অনুমতি দেন। ইমাম হুসাইন কয়, আলী আকবর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা সন্তান, একটার নাম আলী আকবর, আরেকটার নাম আলী আওসাত, আরেকটার নাম আলী আসগর। আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আপনি আমাকে অনুমতি দেন, এখান থেকে আর কেউ লড়াচড়া করবেন না। হ্যাঁ, যেইভাবে বসে আছেন ঠিক এইভাবে একদম মনোযোগ দিবেন, যেন মনে করবেন আমরা কারবালাতে আছি। ঘটনা যেন ঘটতেছে, আমরা ডানে হইলো ওয়াহাবি, বামে হলো শিয়া, সামনে হইলো ওয়াহাবি, না সামনে হইলো জামাত, পিছনে হইলো আহলে হাদিস, আমরা মাঝখানে আছি ইমানের সাগরে, আমরাও হাবুডুবু খাচ্ছি। কথা বলেন, ওই কথা বলেন ঠিক না? ডাক দিয়ে আব্বা আমার অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। ইমাম হুসাইনকে, বাবা রে, যদি তোমার না করি মদিনার নানা কষ্ট পাইব, এই জন্য তোমার আমি অনুমতি দিতেছি, তুমি যুদ্ধে যাও। কিন্তু একটা শর্ত আছে তোমার কাছে, তুমি যখন যুদ্ধে যাইবা, যতক্ষণ তুমি যায়া পৌঁছতে না পারবা ততক্ষণ তুমি আমার দিকে ফিরাইয়া ফিরাইয়া আমার আব্বা কইয়া ডাক দিবা। আর রাসূলকে সুবহানাল্লাহ, যতবার। ঠিক আছে বাবা, তার কারণটা কি একটু বলবেন? আমি তো আপনাকে জীবনে কম আব্বা ডাকি নাই, আমি তো আপনার সাথে কম কথা বলি নাই, কিন্তু যতবার যাব আপনাকে ডাক দিব, কারণটা কি? তুমি তোমার বাবা না, তোমার কণ্ঠটা আমি শুনতে চাই। আকবর জিজ্ঞেস করে, আপনি তো আমার কণ্ঠ জীবনে অনেক শুনেছেন, কিন্তু আজকে এত কণ্ঠ বারবার শুনতে চাচ্ছেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নাভি থেকে নিচ পর্যন্ত, আরেক রিওয়ায়াতে লেখে নাভি থেকে উপরের যে অংশটা আল্লাহ পাক সরাসরি আমার নানার মতন দান করছে, আর আমার ভাইয়ের নাভি থেকে নিচের অংশটা আমার ভাইকে দান করছে। দুজনের ভিতরেই আগে পরের একটা আছে। আর তুমি আলী আকবরের কণ্ঠটা আমি বারবার শুনতে চাই, কেন? শুনে যাও, কারণ তোমার কণ্ঠ যেই কণ্ঠটা, এই কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন। এই আওয়াজ আমি মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি বন্ধ করে দিন? নিয়ত করছিলাম যে মোটামুটি 4-5 ঘন্টা বয়ান করব, তো মাইকটা দিলাইছে পরে। এই টাইমে তো সবার হাত পা ভাঙ্গে আসে, আমারও তো ক্লান্তি চলে আসতেছে, সকালবেলা টেনশন। এখান থেকে মনোযোগ দিবেন, গভীর মনোযোগ, নীরব। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, আলী আকবর রে, ও আলী আকবর, তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতো। তোমার কণ্ঠটা যখন শুনি মনে হয় আমার নানা আমার সঙ্গে কথা বলতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিছে গো, নিয়া যেই মাত্র কারবালায় গেছে রে, এবার বিয়াদবরা হোসাইনের সন্তানরে পাইয়া তারা উঠে পড়ে লেগে গেছে, কেমনে সেই সন্তানকে প্রতিশোধ নেওয়া যায়। ইমাম আলী আকবরের হাতের মধ্যে শরীরের শক্তি না, ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের হাতের মধ্যে বেলায়েতের শক্তি। কথা কন্যা ঠিক? এবার আলী আকবর যুদ্ধ শুরু করছে গো, যুদ্ধ করতে করতে গো হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি না আমার আব্বারে বলছি, ও আব্বা যুদ্ধের মাঝখানে আমি আবার আসবো আপনার কাছে। এবার আলী আকবর একটা দৌড় মারছে, দৌড় দিয়া গলার মধ্যে হাত দেয়। বেশি ভালো যে তাহিরি এমন কিন্তু না, তাহিরি আদব জানে, আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়।
আজকে হাজার হাজার মানুষ আমার দেখে, আপনাদেরকে দেখে আমার ভালোবাসা কিভাবে ব্যক্ত করবো তার ভাষা আমার নাই, সেই ভাষা আমার নাই। আল্লাহ কসম করে বলে সেই ভাষা আমার নাই। ইমাম আলী আকবর গলার মধ্যে হাত রাইখা বাবার কথা মনে হইয়া গেছে, একটা দৌড় মারছে বাবার কাছে, আব্বা ও আব্বা গো, আমি বলছিলাম যুদ্ধের মাঝখানে বিরতি দেওয়ার সময় আপনার সঙ্গে দেখা করতে আসবো। ও আব্বা আমি আসছি, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আমি এখন চলে যাব। আব্বা আপনি আমারে, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কই কি? ও আব্বা আপনার কাছে আমি কিছুই চাই না, আমার হাতের মধ্যে পানি দেখতেছেন, পানি, আমার তৃষ্ণায় এখন বর্তমানে গরমে তৃষ্ণা লাগছে, যতবার পানিটা খাওয়ার জন্য বোতলটা হাতে নিতেছি ততবার আমার ফুরাতের পানির কথা মনে হইতাছে। এই জন্য আমি তাহিরির মুখের মধ্যে আজকে পানিটা দিতেছি না। একটা ত্যাগ, একটা ভালোবাসা কাকে বলে রে? এই উসিলাও তো আমার আল্লাহ আমার মাফ করতে পারে। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা ও আব্বা গো, আপনার কাছে আমি আবার আসলাম। আমার কণ্ঠ শুনলে আপনার নানার কথা মনে হয়, নানার কণ্ঠ শোনার স্বাদ মিটান গো আব্বা। আমি আপনার কাছে একটা জিনিস চাইব। ইমাম হুসাইন কয়, আব্বা রে, ও আব্বা তুমি আমার কাছে কি চাইব? আমি রৌদ্রের ভিতরে, মরুভূমির বালুর ভিতরে যুদ্ধ করতে করতে আমার বুকটা শুকিয়ে গেছে। ও আব্বারে, যদি পারেন আমার একটু পানি দেন, পানি, আমার গলাটা শুকিয়ে গেছে। ইমাম হুসাইন চোখের পানি ফলাইয়া দিছে। হাইছে রে আমার পুলারে, আমি পানি দিব কোথায় থেকে? আজকে আমার সামনে একটা বোতল পানি আছে। আল্লাহর কসম করে বলি আমি তাহিরি, এই মুহূর্তে যদি কারবালার ঘটনা হইতো আর বাংলাদেশ থেকে যদি আমি তাহিরি শুনতাম, আমার হুসাইনের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, চট্টগ্রামের মানুষ, পটিয়ার মানুষ, কর্ণফুলীর মানুষ, বহদ্দার হাটের মানুষ, সব আমরা একত্রিত হইয়া আমাদের বাড়িঘর বিক্রি কইরা ইমাম পরিবারের মুখের মধ্যে বিমানে নিয়ে পানি পৌঁছায়া দিতাম। ঠিক না মাথা? ও প্রাণের ভাই, ভাই রে, কারবালায় আনিল তোমাহিকে। বল না, ও প্রাণের ভাই, ভাই রে, কারবালায় আনিল তোমাহিকে। ওরে ফুরাতি নদী বন্ধ করলো, ফুরাতি নদী করলো হয়েছি তো শয়তান। ও প্রাণের ভাই, ভাই গো, কারবালায় আনিল তোমাহিকে। এইগুলা বলবো না, বলবো না, সকালে কইবেন তাহিরি গান গায়া গেছে। এইগুলা আমাদের দেশের মধ্যে চলে। এই শানগুলো দিয়া দিয়া পুরা কারবালার বয়ানের পায়, পুরা কারবালার মজা পায়, শান্তি পায়। আমি তাহিরি শান্তি পাই, আমি তাহিরি শান্তি পাই। অনেক মানুষ আমার বলে আমি বলে গান গাই, অনেক মানুষকে আমি নাকি গান গাই ইসলামের ক্ষতি করি। আল্লাহর কসম করে বলি, আমি শুধু চাই কেমনে কোন পদক্ষেপটা গ্রহণ করলে একটা যুবকের দল মদ গাঞ্জা ফালাইয়া নবীর প্রেমে আসক্ত হয়ে যাবে। আমি তাহিরি শুধু এই চিন্তাই শানগুলা বলি। চট্টগ্রামের মানুষ হাত তুলে বলো ঠিক না? অন্তরের খবর আমার আল্লাহ জানে, কতক্ষণ ঠিক কিনা। আমার ভাই কাসেম ভাইয়ের কাছে, এই এলাকার জব্বারি হুজুরের কাছে, তসকির ভাইয়ের কাছে, এই এলাকার প্রায় 150 দাওয়াত, 100 দাওয়াত, 40 দাওয়াত, 50 দাওয়াত আইসা রয়েছে, কিন্তু আমি আসি না। আমি শুধু বুঝাইতে চাই, পাঞ্জাতন কারে বলে রে? আলী আকবর ডাক দিয়েছে, ও আব্বা জান,
আমার একটু পানি দেন। ইমাম হুসাইন কই মস্কের ভিতরে পানি নাই, আমার ফুতে এমন একটা সন্তান আমার কাছে পানি চাইছে রে ভাই, যেই সন্তানের কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতন দেখা যায়। আমার নানার কণ্ঠের মতো শোনা যায়। এই ফুতে পানি চাইছে। ও জবানটারে হা কর, তোরে আমি পানি দিতেছি। আলী আকবর মাটির মধ্যে শুইয়া মুখটার হা করছে। আলী আকবর বলে আমার আব্বার কাছে পানি চাইছি, আমার আব্বা আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিছে। আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া দিছে। ইমাম আলী আকবর কই আব্বা, আমি আলী আকবরের আব্বা, আপনি হুসাইন জীবিত, এই জন্য আপনার কাছে পানি চাইলাম গো আব্বা। আপনার জিহ্বা আমার চাইতে আরো বেশি শুকায়া রইছে। আব্বা আপনার তো আব্বা দুনিয়াতে নাই, আপনি কার কাছে পানি চাইবেন? ইমাম আলী আকবর কয় আব্বা জিহ্বাটা বাড়ি করে, আমার আর পানি লাগবো না। ইমাম হুসাইন কাপড়ের কোনা থেকে একটা সীসা বাড়ি করছে রে আব্বা, এই সীসাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আলী আকবর কয় আব্বা এই সীসাটা দিয়ে আরো বেশি শুকাইয়া দিছে। ও আব্বা পানি লাগবো না গো আব্বা, পানি লাগবো না। এবার হুসাইন ডাক দিয়ে কি ও আলী আকবর রে, যাওয়ার সময় দি তুমি আমারে এত সুন্দর কইরা ডাক দিছো, এখন দি তোমার ডাক সম্পূর্ণ বাহির হই না গো, তার কারণটা কি? এবার আলী আকবর ডাক দিয়া বলে আব্বা গো, ও আব্বা জান, আমার জবান থেকে আগে ডাক বাহির হয় না। একটা বিয়াদব আইসা আমার এই কণ্ঠলালির মধ্যে এমন একটা তীর মারছে গো, আমার গলাটা সিদির হইয়া গেছে। এই জন্য আমার গলার মধ্যে হাতটা রাইকা, আমার গলার মধ্যে হাতে রাইকা আমি আপনার সামনে আপনারে বাবা বইলা ডাকতেছি। ও আব্বা গো, ও আমার আব্বা জান, আমার গলার মধ্যে একটা ছিদ্র, ওই ছিদ্রটা দিয়া আব্বা ডাক দিলে শ্বাসটা অর্ধেক বের হয়ে যায়। এই জন্য আমি আপনার আগের মতো ডাক দিতে পারি না। জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন। ইমাম আলী আকবর ডাক দিয়ে কি আব্বা পানি লাগবে না গো আব্বা, আমার বিদায় দেন, আমি আকবরের জন্য কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। ইমাম আলী আকবর একটা দৌড় মাইরা দিছে গো, কারবালার জমিনে গেছে। এবার আব্বাস ডাক দিয়ে কয় আকা, ও আকা গো, আমার অনুমতি দেন না গো, আমিও কারবালার ময়দানে যাব গো। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আব্বাস তুমি যদি চলে যাও কেমনে হইব? হঠাৎ কইরা শহর বানু ডাক দিয়ে ও আব্বাস রে, ও আব্বাস পানি এবার শাহাদাতের জন্য, শাহাদাতের সুধা পান করার জন্য তোমরা পাগল হইয়া গেছো গো, কিন্তু তাবুর ভিতরে পানি নাই, পানির জন্য সবাই তারা শহীদ হইয়া যাইতাছে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার জমিনে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে। ওরে নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ হইল কারবালার প্রান্তরে। হে ও প্রাণের ভাই,
মাহিকে। ও প্রাণের ভাই ভাই রে কারবা নিল তোমাকে। ওরে নবীর আওলাদ শহীদ করলো, নবী করলো নিষ্ঠুর ইয়াজিদে। হে ও প্রাণের ভাই ভাই গো কারবালায় নিল তোমাকে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আলী আকবর হযরতে আব্বাস যখন এবার শহর বানু ডাক দিয়া এদিকে শহর বানু ডাক দিয়া বলেন, ও আমার শহর বানু ডাক দিয়া বলেন, ও আব্বাস ও আব্বাস, ঘরের মানুষের পানি নাই, তুমি সব সময় ঘরের মানুষটার পানি নাই রে। এবার শহীদের জন্য পাগল হইয়া গেছো, এবার মস্ক দিয়া থলি দিয়ে একটু পানি আইনা দিয়া যুদ্ধ করতে যাও। এবার 12 কেজি ওজনের একটা থলি গলার মধ্যে লাগাইয়া ফুরাতের নদীর মধ্যে গেছে পানি আনার জন্য। যেই মাটির এই পানিটা থলির ভিতরে ঢুকাইলেন, ওই মুহূর্তে ইন্দিমিং টাইমে ইবনে জিয়াদের লোকেরা দেখা ফলাইছে। দেখা আইসা বলে, আব্বা, আল্লাহু আকবার গুলো এমন ভাবে বলবেন যেন মনে হবে আজকে আসিয়ার জমিনে কারবালা করতেছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার বলছে শান বলার জন্য, শান। লাস্টে একটু জিকির করবো, রাজি আসেননি সবাই? আরো জোরে বলে রাজি আসেননি সবাই? কারা কারা রাজি না হাত তোলেন। 20-50টা হাত তুলছে। 20-50টা হাত তুলছে। এটা কি হুশের ঠেলা না জুসের ঠেলা? যাক, হ্যাঁ হুশের ঠেলা হইলে, হুশের ঠেলা হইলে খবর আছে। জুসের ঠেলা হইলে আশেকের কোনো দলিল নাই। জোশের ঠেলা জজবার ঠেলায় মনসুর হাল্লাস ওয়াস আল কারনি ওয়াস করুনি দন্ত মোবারক ফেলাই দিছে। জোশের ঠেলায় দাঁত ভাঙ্গা হারাম, আর হুশের ঠেলায় আর জোশের ঠেলায় দাঁত ভাঙলে হয় জাহান্নামের আগুনে হারাম। থলি লইয়া পানি লইছে, পানিটা নেওয়ার সাথে সাথে বেয়াদবরা তারে বের দিছে। এই আব্বাস কই যাও? শহর বানুর কাছে ওয়াদা করে আসছি তাদের মুখে পানি দিব। ডাক দিয়া কয়, না দেওয়া যাবে না। বেয়াদবরা এমন ভাবে বের দিছে, বেরটা দেওয়ার সাথে সাথে আব্বাস ডাক দিয়া কয়, পানি যদি নিতে না দিবি তোদের সঙ্গে এখনই জিহাদ চলবে। আওয়াজে মানি না, জোরে হুঙ্কার দিয়ে বলে আল্লাহু আকবার। বন্দরে টানতেন, বন্দরে সঙ্গে যুদ্ধ লাগা গেছে। এবার একটা বিয়াদব আইসা হযরতে আব্বাসের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। এমন জোরে একটা কূপ মারছে গো, আব্বাসের ডান হাতটা অর্ধেক কাটা ফালায়া দিছে রে। এবার আব্বাসের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে রে বাবা। এই বাম হাতের মধ্যে তলোয়ার লইয়া তিনি যুদ্ধ শুরু করে দিছে। এবার ডান হাতটা অর্ধেক কাটছে গো, অর্ধেক কাটার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এবার হযরতে আব্বাস পাড়া দিয়া দইরা এই ডান হাতটারে টান্দা সিরা ফালাইয়া বাম হাতে তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধ শুরু করে দিছে। আর একটা বেয়াদব বাম হাতের ভিতরে এমন জোরে খুব মারছে গো, এবার একটা বাম হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। দুইটা হাত কাটা অবস্থায় এও আবার বাড়িতে যায় না। এবার হযরতে আল্লাহ দাঁতগুলো দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। এবার একটা বিয়াদব আইসা দুইটা চোখের মধ্যে এমন ভাবে যখন তীর মাইরা দিছে গো, এবার সাথে সাথে এই দুইটা চোখের রক্ত দিয়া লাল
রক্ত দিয়া লাল কইরা বানাইছে। আরেকটা বেয়াদব আইসা বুকের মধ্যে যে 12 কেজি পানির থলিটা ছিল রে, এই থলির মধ্যে একটা ছিদ্র বানায়া দিছে, বুকের মধ্যে তীর মাইরা একটা ছিদ্র বানায়া দিছে। যেই ফুরাতের পানি নবীর পরিবারের বুক ভিজে নাই, এই ফুরাতের পানি ওরা ছিদ্র কইরা মরুভূমির বালু ভিজাইছে। কেমন শত্রুতা কারে কইরে আমার চট্টগ্রামের বাবারা, যেই মাত্র বুকের পানিগুলা পইরা যাইতেছে, ওই মুহূর্তে হযরতে আব্বাস ইমাম হুসাইন রে কোনদিন ভাই বলে নাই, সব সময় আকা কইয়া ডাক দিত। মাটির মধ্যে শুইয়া এমন ভাবে আকা কইয়া ডাকতা মারছে গো, ও প্রাণের ভাই, এই ভাই রে কারবালায় আনিল তোমাকে। একটু শিখাইতেছি আপনাদেরকে, চট্টগ্রাম তো এগুলা চলে না, এই জন্য শিখাচ্ছি। প্রথম বছর আইসা আপনাদেরকে জিকিরের তাল শিখাইছিলাম, আজকে একটু কারবালার বন্দনা শিখাইতেছি। বলেন, ও প্রাণের ভাই, এই ভাই রে কারবালায় আনিল তোমাকে, ও প্রাণের ভাই, এই ভাই রে কারবালায় আনিল তোমাকে। ওরে গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে, ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার ময়দানে। এ গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে, ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা দিল এজিদা দুশমনে। এ ও প্রাণের ভাই, ই ভাই গো কারবালায় আনিল তোমাকে। হাত তুলে না, আরে ও প্রাণের ভাই, ই ভাই রে কারবালায় আনিল তোমাকে। আরে ও প্রাণের ভাই, কারবালায় আনিল তোমাকে। হাসান শহীদ জহর হইয়া হুসেন শহীদ রনে, আজকর আকবর তীর খাইল পানির কাহারু। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, হে আজকর আকবর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দিল এজিদা শয়তান। এই ও প্রাণের ভাই, ই ভাই গো কারবালায় আনিল, হাত তুলো না, এই ও প্রাণের ভাই, ই ভাই গো কারবালায় আনিল তোমাকে। ও প্রাণের ভাই, ই ভাই গো কারবালায় আনিল তোমাকে। ওরে নবীর বংশ শহীদ করলো, নবীর করলো দুষ্ট ইয়াজিদ। এই ও প্রাণের ভাই, ই ভাই গো কারবালায় আনিল তোমাকে। ও প্রাণের ভাই, ই ভাই রে কারবালায় আনিল তোমাকে। কি আগুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করল এজিদা দুশমনে। আল্লাহু আকবার। গল্লা গিল আল্লাহ কারবালা ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করল এজিদে দুশমনে। ওরে নবীর বংশ শহীদ হইল, নবীর হইল কারবালা প্রান্ত। হে ও প্রাণের ভাই, হি ভাই গো কারবালায় আনিল তোমাকে। ও প্রাণের ভাই, হি ভাই গো কারবালায় আনিল তোমাকে। মানি না জোরে কন্যা হাই হুসেন, মানি না জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্বাস মাটির মধ্যে কইরাইয়া আকা কইয়া ডাক মারছে। হুসাইনের কান তো তোমার মতো আমার মতো না, হুসাইনের কান হলো বেলায়েতের। বাইয়ের কণ্ঠের আওয়াজ পাইয়া একটা দুর্মাইরা কারবালায় যখন গেছে গো,
দেখতাছে যেই ভাইয়ের দুইটা হাত ছিল সুন্দর, যায়া দেখে দুইটা হাত দুই জায়গার মাটিতে পড়ে রয়েছে। ইমাম হুসাইন কয় আব্বাস তোর না কইসলাম আইস না রে। এবার ডাক দিয়া কয় আকা আমি যদি মইরা যাই আপনার কাছে আমার একটা ওসিয়ত। কই কি ওসিয়ত? ইমাম আব্বা ডাক দিয়া কয় ভাই আকা গো আমার ওসিয়ত হইল আমি শহর বানরে কইছি পানি লইয়া যামু গো, আমি ওয়াদা রাখতে পারি নাই। আমি মইরা গেলে আমার লাশটারে সখিনার শহর বানুর সামনে আমার লাশটা নিয়ে এই মুখ আমি দেখাইতাম না গো। আব্বাসকে ইমাম হুসাইন ডাক দিয়া কইয়া আমার চেহারায় আপনি তাদেরকে দেখাইলেন না। এবার ইমাম হুসাইন কয় আব্বা তুমি তো জীবনে আমার একবার ভাই বলো না, একবার আমার ভাই বলো না। এবার ইমাম আব্বাস কয় আপনারা যদি ভাই বলি আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি আকা বলি যে এই নবী আপনার জন্য গুড়া হয়ে মাটির মধ্যে খেলা করছে। আমি পারবো না আপনাকে ভাই বলতে পারবো না। ভাই বরদন রক্তের বাদন ও আসিয়ার পোলা পান পাঁচটা ভাই যদি এক ঘরে থাকো মিল্লা চলবা, জুদা থাকো আলাদা থাকো অসুবিধা নাই, মনের মধ্যে ভাব ঢুকায়ও না। পাঁচটা ভাই যদি একসাথে থাকে রে সমাজের মানুষ তোমার দাম দিবে, কথা কোনা ঠিক কিনা? এবার আব্বাস গো আমি পারবো না। এবার ঢাক দিয়া কয় আব্বাস আমি তোমার কথা রাখতে পারলাম না। এবার আব্বাস ডাক দিয়া কয় আকা কি কইলা আপনি খুশি? আপনি খুশি হইলে তো মদিনার নবী খুশি, আমার ভাইটা তো আমি খুশি। এবার আব্বাস কয় বাইরে আমার আম্মা আমারে কইছে আমি মার পেটের দিকে আসার সময় সর্বপ্রথম নাকি আমি চোখটা বন্ধ করে রাখছি। দিন যত গেছে রে আমার চোখ নাকি আমি খুলি নাই, আমার চোখ দিয়া সর্বপ্রথম নাকি আপনি হুসাইনের চেহারা মোবারক দেখেছি। এই আওয়াজে মানি না, হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার আম্মা আমারে বলছে সর্বপ্রথম নাকি আপনার চেহারা আমি দেখেছি। আমার আম্মা যেদিন আমার এই কথা বলছে গো আমি সেই দিন আল্লাহর কাছে বলছি আল্লাহ গো যার চেহারা আমি সর্বপ্রথম দেখেছি আমি মরণকালে যেন তার চেহারা দেখে আমার মরণ হয়। তুমি আমার দিকে তাকাও না। এবার আব্বাস ডাক দিয়ে বাইরে ওরা আমার দুইটা চোখের মধ্যে তীর মাইরা আমার চোখ দুইটা অন্ধ বানায় দিছে। আমি শহীদ হয়ে গেলেও আপনার মনে হয় আমার দেখার স্বাদ হবে না। এবার ডাক দিয়ে আব্বাস তোমার চোখ দুইটা তো। এবার হযরত ইমাম হুসাইন বেলায়েতের হাতটা যখন আব্বাসের দুইটা চোখের মধ্যে গসা দিছে রে ইমাম আব্বাস বলেন ও ভাই আল্লাহ আল্লাহে তাল্লাহে বিল্লাহ আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে। ওই দিক দিয়া শহর বানু পন্ত পানে তাকায়া রইছে গো আব্বাস কোন সময় পানি নিয়া আসবে রে। এবার তীরের মধ্যে একটা আওয়াজ হয়ে গেছে আমার বাইরে আহে রে রাতের পানি লইয়া সর্বানদ খিলি কান্দে পন্ত পানে চায়া হায় আমার বাইরে আহে রে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবকের দল যত ঘটনা বাড়াবো ততই
শুনবেন, বিদায় বেলা বইলা দিয়া যায় আমার নবীর নাতি এবং যারা কারবালার জমিনে শহীদ হইছে এরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হাত তুইলা কোন জিন্দা না মরা? এই বিশ্বাস কি আছে আপনাদের? একদম সোজা করেন, হাত নামাইবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আমিন করুন, আরো জোরে বলেন আমিন। ভাবছিলাম না 1 ঘন্টা ওয়াজ করবো, এখন 2 ঘন্টা হয়ে গেছে। এরপর দেখি হুজুরের কথা মোতাবেক সামনে একটু যাওয়া যায় কিনা। এখনো তো ভূমিকার মধ্যেই মনে হয়ে আছি। ইমাম হুসাইনের শাহাদত তো যাইতে পারতেছি না। এরপর লাস্টে নিয়ে যাই, ইমাম হুসাইন বলে জৈনব ও বোন আমার, নানার জামাটা দে আর বাবার জুলফিকার তলোয়ারটা দে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী প্রেমিকরা কি মরণের ভয় করে? সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আওয়াজ মানি না, জোরে কোন মারহাবা। সুন্নতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নতে উহুদের বাতিলের প্রতিরোধ। কথা বলুন ঠিক কি? এই কথা বলবো যখন আমি যখন হাতটা এইভাবে করবো, আপনারা এইভাবে দেখাইতে হবে, ক্যামেরা সব ঘুরবে। বিশ্ববাসীকে জানাই দেই আমরা একজাত হুসাইন মুসলমান এক হয়ে গেছি বাতিলকে প্রতিহত করার জন্য। সুন্নতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নতে উহুদের বাতিলের প্রতিরোধ, সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা কথা বলবো, আপনাদের এই পটিয়াতে মনে হয় এবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টে নির্বাচনের পদপ্রার্থী হতে পারে। আমি জানি আমাদের সাংগঠনিক রেশারেশি আছে, অর্থাৎ রাজপথে আমরা যে সুন্নি বাইকে পাবো সেই পথে আমরা থাকতে চাই কি চাই না? এটা দেখেন, এটা কোরআনের ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি কোরআনের মধ্যে আছে। সুন্নতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নতি হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আল্লাহু আকবার। সুন্নতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নতি হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শেরে বাংলার কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? সময় দরকার 5 ঘন্টা, মন খুললে কথা বলা যায়, সময় পাইছি অল্প, এরপরও তো সারা রাত্র ওয়াজি চলতেছে। আপনারা এত পাগল নবীজির, আপনারা এত পাগল পাক পাঞ্জাতনের, আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। ইতিহাস মুরব্বী বাবারা পায়ে ধরে বলি, কষ্ট নিয়েন না আব্বা। জৈনব থেকে নানার কাপড়টা পরে হাতের মধ্যে বাবার জুলফিকার তলোয়ার নিয়ে কারবালায় গেছে, যুদ্ধ করতে করতে এইভাবে কইরা গেছে। এক বেয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে। ইমাম হুসাইন কয়, এই বেয়াদবরা, আমি হুসাইনের বুকের মধ্যে তোরা এইভাবে চাপ দিয়া বসছি না, আমি হুসাইনের বুকটা আমার জীবনে 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আল্লাহ। এবার গলার মধ্যে ছুরি চালায়, গলা ছুরির মধ্যে ঢুকে না ভাই। তখন ইমাম হুসাইন বলেন, এই গলার মধ্যে জিন্দিগিতে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা যান এই গলার মধ্যে 1000 বার চুমা দিয়েছে। ইমাম হুসাইন বলেন, জবাই যদি করবি পিছন দিক দিয়ে ছুরি চালা। তখন তার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া দিছে, আর ওই দিক দিয়ে হযরতে জৈনব বলতেছে, কি ব্যাপার ভাই, আসতে দেরি হচ্ছে কেন? সখিনা ডাক দিয়ে কই, ফুফু আমার আব্বার গোড়াটা দিয়ে আসছে, আমার আব্বা কই? গভীর মনোযোগ। শেষ কথা হলো, জৈনবে সখিনারে লইয়া একটা দৌড় মারছে। কারবালার জমিনে ইমাম হুসাইনের চেহারাটা যখন মাটির নিচে ঢুকাইয়া দিছে গো, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, আমার চেহারাটারে মাটির নিচে এমন ভাবে ঢুকাইয়া না দিয়া আমার চেহারাটাকে গো আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালাইব, হঠাৎ করিয়া ইমাম হুসাইনের চেহারার মধ্যে একটা চোখের মধ্যে একটা চেহারা বেশি উঠেছে। ওরে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে। এবার জৈনব একটা দৌড় মাইরা কারবালায় গেছে রে ভাই, যাইয়া দেখতেছে সবার গলাগুলো কাটা, কাহার কল্লা এখানে পড়ে আছে রে, কাহার লাশ আরেক জায়গায় পড়ে আছে, কিন্তু হুসাইনের দেহ মুবারক আর খুঁজে পাই না। জৈনবে ডাক দিয়া কয়, সখিনা রে, তোর আব্বার লাশটা তালাশ কর, আমিও তালাশি করি। হঠাৎ কইরা দেখতেছেন ওই কারবালার জমিনে একটা লাশ পইরা রইছে, আমার নবীর জামা মুবারকটা যেন গায়ে লাগানো। সখিনা ডাক দি, ও ফুফু আম্মা, আব্বার লাশ পাইছো নি গো? এবার জৈনবে ডাক দিয়া বলে, সখিনা, আমি এতগুলা লাশ তালাশ করলাম, হঠাৎ করে জৈনবের সামনে বাইরের লাশটা পইরা রইছে। ওই সখিনা বাইরের লাশের ভিতরে এইভাবে জড়াইয়া ধরছে আর বিনায়া বিনায়া কাঁদতেছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু গো, ফুফু আম্মা, আপনি দিয়ে এখানে আসছেন বাবার লাশ খুঁজতে, কার লাশ আপনি দইরা কান্দেন? সখিনা চোখের পানি ফেলায় ডাক দিয়ে, ও ফুফু, কার লাশ দইরা তুমি কান্দো? ওই জৈনবে ডাক দিয়া তো, সখিনা রে, এটা অন্য কাহারও লাশে নয়, এই লাশ হলো তোর আব্বা হুসাইনের লাশ। এবার সখিনা কয়, ফুফু, ও ফুফু গো, এটা যদি এদিকে, এটা যদি
আব্বার লাশ হবে, কিন্তু আব্বার কল্লাটা কই? আব্বার কল্লা দিতে কি না কই, তোমার আব্বার কল্লা এরা দইরা লইয়া গেছে। সখিনা ডাক দিয়া কয় ফুফু একটা বারের জন্য হইলে গো বাবার কল্লাটারে আইনা দাও, আমার দুইটা স্বপ্ন আছে আজকে কারবালার জমিনে আমি পূরণ করব। জৈনবে ডাক দিয়া কয় সখিনা রে ও সখিনা কি তোমার মনের আশা? এবার সখিনা কান্দা কান্দা বলে ফুফু ফুফু গো ফুফু আমার আব্বার দাড়ি মুবারকে আমি সখিনার জীবনে অনেকবার আমার আঙ্গুল দিয়া খিলাল কইরা দিছি গো, আমার আব্বার কেল্লাটা আইনা দেন, আমি আমার জীবনের শেষবারের মতো আমার বাবার দাড়িগুলারে আঙ্গুল দিয়া খিলাল করে দিব। এবার সখিনা কয় ফুফু ও ফুফু গো আমার আব্বার লাশের মাথাটা আনলে আমি আর একটা স্বপ্ন আমি পূরণ করব। কি স্বপ্ন গো? এবার সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা আমার আব্বা আমারে জীবনে অনেক ঠোঁট দিয়া আমার চুমা দিছে গো, আমার আব্বার কল্লাটা আন্না দাও, আমি আমার আব্বারে জন্মের মতন ঠোঁটের মধ্যে চুমা দিয়া দিব। এই কথা বলার পরে গো এই সখিনা সামনে জৈনবে বাইরের লাশটারে জড়াইয়া ধরে কান্দা কান্দা বিনায়া বিনায়া যেন ওই কথাটা বলতেছে, ও প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তো। এই শেষ বেলা ও প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোমাকে, আরে ও প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোমাকে। আগুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতি নদী ঘেরাও করল এজিদা দুশমনে, ওরে কি আগুল্লা গিল আল্লাহ কারবালার জমিনে, ওরে ফুরাতি নদী ঘেরাও করল এজিদা দুশমনে, ওরে নবীর বংশ শহীদ করল, নবীর বংশ পানির কারণ এ ও প্রাণের ভাই ভাই রে কারবালায় আনিল তোমাকে, ও প্রাণের ভাই ভাই গো কারবালায় আনিল। জবান খোলো, হে ও প্রাণের ভাই ভাই রে কারবালায় আনিল তোমাকে। জোরে কি মারহাবা কইতেন? আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই শেষ বেলায় দোয়া কবুলের সময় জবানটা খুললা কন্যা হাই হোসেন, এই হাত তুলে বলো হাই হোসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর যখন আমি